হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই ধন্যবাদ দেব জ্ঞানেশ কুমার মহোদয়কে। সত্যি তাই, কারণ জ্ঞানেশ কুমার মহোদয় না থাকলে যেটুকু এ পর্যন্ত আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি সেটা হয়তো পারতাম না। তো জ্ঞানেশ কুমার মহোদয় যে সমস্ত নিয়মগুলো করছেন সেগুলো অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, এটা নিয়ে আমরা অনেক পেপারে লেখালেখি করেছি। কি আনন্দবাজার, কি বর্তমান, কি যুগসংখ্য, কি দি টেলিগ্রাফ, এগুলোকে নিয়ে আমরা বারবার সোচ্চার হয়েছি এবং সেই ঘটনাগুলো, যে বিষয় নিয়ে আমরা সোচ্চার হয়েছি সেই বিষয়গুলো কিন্তু এবারে জ্ঞানেশ কুমার মহোদয় একবারে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। কি ব্যাপার না, এবার বুথের 1 থেকে 1.5 কিলোমিটার আগেও যদি কোনো ভোটারকে আটকে দেওয়া হয়, কোনো ভোটারকে আসতে না দেওয়া হয়, কোনো ভোটারের পথ বন্ধ করে দেওয়া হয়, তাহলেও সেই বুথে পুনরায় রিপোলের সিদ্ধান্ত করা হবে। তার মানে এই যে সিদ্ধান্ত, এটা নিঃসন্দেহে একটা মানে সবার কাছে এটা মঙ্গলজনক। যারা ভোটার তারা এবার প্রাণ খুলে নির্ভয়ে ভোট দিতে পারবে। এতদিন কি হতো না, কোনো একটা এলাকাতে বুথে ঢুকার 1 কিলোমিটার আগে, 1.5 কিলোমিটার আগে কোনো না কোনো একটা পার্টির দুর্বৃত্তরা, দুর্জন প্রিয়বাদিচ নৃত্যত বিশ্বাস কারণম মধু তিষ্ঠতি জিহাগ্রে হৃদয়ত হলাহলম, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন পার্টির দুর্বৃত্ত আছে, কোন পার্টির দুর্জনরা আছে, কোন পার্টির গুণসরা আছে বেশি, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই পার্টির দুর্বৃত্তরা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আগে থেকে সমস্ত ভোটারদেরকে আটকে দিত, ভোট দিতে আসতে পারতো না। তাদের বলতো তোমাদের ভাই ভোট হয়ে গেছে। এবার কি কমিশন কী স্টেপ নিয়েছে না, একেবারে বুথের সামনে যিনি থাকবেন তিনি থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তিনার নম্বর প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ বুথের সামনে যিনি থাকবেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা সিএপিএফ বা সিপিএম ফোর্স, যাই হোক না কেন, তার ফোন নাম্বার প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে দেওয়া হবে, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ, প্রত্যেকটা প্রিজাইডিং অফিসারের নাম্বার ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেকটা সেক্টর অফিসারের নাম্বার ভোটারের কাছে পৌঁছে দেওয়া হবে। প্লাস বুথের বাইরে প্রিজাইডিং অফিসারের নাম্বার এবং সেক্টর অফিসারের নাম্বার বা ওই যিনি সিপিএম বা সিএপিএফ ফোর্স তার নাম্বার থাকবে। কোনো বাধা হলেই সঙ্গে সঙ্গে ফোন করা হবে। এবং যদি এই ধরনের কোনো অভিযোগ আসে যে 1 থেকে 1.5 কিলোমিটার দূরেও কোনো দুর্বৃত্তরা, দুর্জনরা তারা কোনো ভোটারদেরকে আসতে দেয়নি, তাদের পথ আটকে দিয়েছে, অবরুদ্ধ করেছে, তাহলে ওই বুথে আবার পুনরায় রিপোল হবে, পুনর্নির্বাচন হবে। এটা নিঃসন্দেহে একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আরও আছে, এবার কি হতো না, বুথ ক্যাপচার তো অনেক পরে, তার আগে বুথ জ্যামটা আগে অন্যভাবে হতো। ইচ্ছা করে বুথের সামনে একটা এমন ভিড় সৃষ্টি করা হতো, একটা এমন ক্যাওস সৃষ্টি করা হতো যাতে অনেকে ভোট দিতে চায় কিন্তু তারা ভোট দিতে যেতে পারছে না, কারণ কোনো না কোনো দুর্বৃত্ত বা দুর্জন এটাকে ঘিরে রেখেছে। যদি এরকমও হয় তাহলে প্রত্যেকটা বুথে থাকবে 180 ডিগ্রি মুভেবল ক্যামেরা, যে ক্যামেরা 180 ডিগ্রি ঘুরতে পারবে। সঙ্গে সঙ্গে সে ক্যামেরা পপ আপ সাউন্ড দেবে, পপ আপ সাউন্ড। বা যদি বুথের ভিতরে একসঙ্গে 4 জনের বেশি ঢুকে পড়ে হুড়মুড়িয়ে, তাহলেও যে বুথে বুথে যে ওয়েব কাস্টিং ক্যামেরা আছে সে সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাবে, পপ আপ সিগন্যাল দেবে। মক পোলের সময় থেকে 72টি জায়ান্ট স্ক্রিনে এটা একসঙ্গে চলতে আরম্ভ করবে। এবং ইভিএমের সামনে আগে কি হতো, ইভিএম সামনে কোনো পাড়ার দুর্বৃত্তরা, কোনো পাড়ার দুর্জনরা, যারা কিনা হায়ার্ড গুন্ডস, ভাড়াটে গুন্ডা, তারা ভাই একবারে জানলার সামনে উকি দিত, জানলা বন্ধ হলে দরজার সামনে উকি মারত, সিগন্যাল করতো এই দাও, ওই দাও, সেই দাও। কিন্তু এবার ক্যামেরা ধরে ফেলবে। যদি একজনের বেশি ওই ভোটিং কম্পার্টমেন্টের সামনে কেউ থাকে, সঙ্গে সঙ্গে সে ক্যামেরা
পপ আপ সিগন্যাল দেবে এবং সারাদিনে দেখা হবে যে ওই ক্যামেরাটা কতবার পপ আপ সিগন্যাল দিয়েছে, কতবার পপ আপ সাউন্ড দিয়েছে, কেন দিয়েছে, এগুলোকে খতিয়ে দেখা হবে। তার মানে দুর্বৃত্তরা, দুর্জনরা, ভাই তোমরা ব্যাগ প্যাক করে নাও, তোমরা ব্যাগ প্যাক করে নাও। এই বছর তোমরা আর কোনো কিছু না দুর্বৃত্ত কাজ করতে পারবে, না দুর্জনদের কাজ করতে পারবে। ভাই তোমরা ব্যাগ প্যাক করে নাও। আর কি থাকছে না, এই যে যুগান্তকারী সিদ্ধান্ত, প্রিজাইডিং অফিসার বা সেক্টর অফিসার বা সিএপিএফ বা সিপিএম ফোর্সের নাম্বার, যেটা কিন্তু একেবারে অ্যাক্টিভ থাকবে। কোনো কারণে যখনই কোনো সমস্যা আসবে যে এখানে 1 কিলোমিটার দূরে কিংবা 1.5 কিলোমিটার দূরে কোনো ভোটারদেরকে আসতে দেওয়া হচ্ছে না, সঙ্গে সঙ্গে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স বা সিপিএম ফোর্স বা সিএপিএফ সেখানে পৌঁছে যাবে এবং তাদের ভিত্তিতে যদি ভোট শেষ হয়ে যায়, তাদের ভিত্তিতে সিদ্ধান্ত করা হবে রিপোল হবে কি হবে না। তার মানে একেবারে নিশ্চিতভাবে ভোট এবছর হবে। ভোটাররা একবার নিশ্চিন্ত থাকুন, প্রাণ খুলে ভোট দিতে পারবেন আপনাদের নিজের প্রার্থীকে। এখানে আর কোনো ভয়ের কোনো বাতাবরণ থাকবে না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।